আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বিশ্ব রাজনীতির প্রতিনিয়ত পরিবর্তনশীল অঙ্গনে মধ্যপ্রাচ্য সবসময় কেন্দ্রবিন্দু। ভৌগোলিক অবস্থান, অপরিসীম জ্বালানি সম্পদ, ধর্মীয় গুরুত্ব এবং আন্তর্জাতিক কূটনীতির নানা টানাপোড়েন এই অঞ্চলকে বারবার বৈশ্বিক অঙ্গনে আলোচনার শীর্ষে রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে আবারও আলোচনা এসেছে আরব ন্যাটো বা মধ্যপ্রাচ্যের ন্যাটো গঠনের ধারণা। এটি অনেক সময় মিডল ইস্ট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স নামেও উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ উদ্যোগে কয়েক বছর ধরে এই পরিকল্পনা আলোচনায় থাকলেও ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ইরান প্রসঙ্গ, আরব রাষ্ট্রগুলোর ভেতরকার দ্বন্দ্ব এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। আরব ন্যাটো গঠনের স্বপ্ন ও বাস্তবতা নিয়ে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন। নেটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন মূলত পশ্চিমা সামরিক জোট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত প্রভাব ঠেকাতে গঠিত হয়েছিল। একই কৌশল অনুসরণ করে মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের চিন্তা দীর্ঘদিন ধরেই চলছিল। বিশেষ করে ইরানের উত্থান, ইয়েমেন ও সিরিয়ার প্রক্সি যুদ্ধ, গালফ রাষ্ট্রগুলোর নিরাপত্তা সংকট এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হুমকি এই পরিকল্পনাকে নতুন মাত্রা দেয়। 2017 সালে ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফরের সময় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আরব ন্যাটো গঠনের ধারণা উত্থাপন করে। প্রাথমিকভাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, জর্ডান এবং মিশরকে এই জোটের সম্ভাব্য সদস্য হিসেবে দেখা হয়। পরবর্তী সময়ে মরক্কো সহ উত্তর আফ্রিকার কিছু রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার আলোচনা হয়। তবে বাস্তবে কাতার, সৌদি বিরোধ, মিশরের ভিন্নমুখী অবস্থান, ওমানের নিরপেক্ষ নীতি এবং তুরস্কের আঞ্চলিক প্রভাব এই জোট গঠনে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু গত সপ্তাহে কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটা সামরিক জোট গঠনের ব্যাপারে বারবার আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে মিশরও চাচ্ছে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মোকাবেলায় একটা প্রতিরক্ষা জোট থাকুক। মিশরের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে যে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কিছু কর্মকাণ্ড ও গোয়েন্দা নিদর্শনে এমন ইঙ্গিত পাওয়া গেছে যা সরাসরি মিশরের সুরক্ষা ও সার্বভৌমত্বকে বিঘ্নিত করতে পারে। এমনকি মিশরীয় মাটিতে হামাস নেতৃত্বকে টার্গেট করার চেষ্টারও তথ্য এক পর্যায়ে ধরা পড়েছে বলে স্থানীয় ও আঞ্চলিক সূত্রগুলো থেকে জানা গেছে। কায়রো সরকার আশঙ্কা প্রকাশ করেছে যে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা তথ্যচক্র কেবল গাজা কিংবা ইসরায়েলি ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়। পরিস্থিতি খারাপ হয়ে গেলে এটি মিশরের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও কূটনৈতিক সম্পর্ককে সরাসরি ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষত যখন মিশর গাজা বিবাদে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এবং এতে মিশরের নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। এই প্রেক্ষাপটে কায়রোয় কয়েকজন উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা খোলাসা করেছেন যে তারা ইসরায়েলের কিছু সম্ভাব্য অপারেশন শনাক্ত করেছে, যা গোপনীয়ভাবে হামাস নেতাদের লক্ষ্য করে কায়রো বা তার আশেপাশে পরিচালিত হবার চেষ্টা আছে এবং এই ধরনের কার্যকলাপ মিশরীয় নিরাপত্তা ও সার্বভৌম অধিকারের ওপর গুরুতর চাপ সৃষ্টি করতে পারে। মিশরের প্রতিক্রিয়া ছিল সতর্কতা ও কড়া ভাষায় প্রতিবাদ। কায়রো জানিয়েছে তারা ভবিষ্যতে এরকম যে কোনো নিরাপত্তা হস্তক্ষেপ অগ্রাহ্য করবে না এবং প্রয়োজন পড়লে কঠোর প্রতিকার গ্রহণ করবে। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা ও আন্তর্জাতিক কূটনীতিক এলোমেন্ট আলী লারিজানি আরব ও ইসলামী বিশ্বের দেশগুলোকে সরাসরি আহ্বান জানিয়েছেন যে তারা এখন কেবল বয়ান বক্তব্যই সীমাবদ্ধ না থেকে বাস্তব কার্যকর পদক্ষেপ নিক। বিশেষত জয়েন্ট রুম অপারেশন বা সমন্বিত সামরিক গুপ্তচরী জোট অপারেশনাল হেডকোয়ার্টার গঠন করে ইসরায়েলের সাম্প্রতিক ও বহুমুখী আক্রমণবাদমূলক কার্যকলাপের মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বাস্তবমুখী পদক্ষেপ না নিয়ে কেবল কাগুজে বিধান, কৌশলে কোনো কাজ হবে না বলেও সতর্ক করেন তিনি। লারিজানি তার বক্তব্যে উল্লেখ করেছেন যে কথাবার্তা চেয়ে কার্যকর প্রতিরোধী অঞ্চলে স্থায়িত্ব ফিরিয়ে আনবে এবং বর্ণবাদের বা একপক্ষীয় আক্রমণের বিরুদ্ধে সম্মিলিত কৌশল প্রয়োজন।
লারিজানির এই আহ্বানটি আসে এমন এক সময় যখন কাতার দোহায় জরুরি আরব ইসলামিক সম্মেলন ডেকেছে। গত সপ্তাহে কাতারের উপর হামলায় হামাসের কয়েকজন নেতার সীমাহীন হত্যা এবং একটি কাতারি নিরাপত্তা কর্মকর্তার প্রাণহানিতে এই অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ফলে কাতারের নেতৃত্বে একটি ঐক্য বার্তা ও সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা শুরু হয়েছে। সম্মেলনে ইরানি আহ্বান ও মিশরের কঠোর বার্তা উভয়কেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ এগুলো কেবল প্রতিশোধের ডাক নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা স্থাপনার উপর বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত প্রদান করে। আলী লারিজানি সৌদি আরব সফর করেছেন কিংবা আগামীতে সৌদি সফর করবেন এমন খবরও প্রকাশ্যে এসেছে। তিনি সৌদি সরকার ও আরব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সম্ভাব্য কৌশলগত সমন্বয়, নিরাপত্তা তথ্য ভাগাভাগি এবং বিভিন্ন দেশের আঞ্চলিক নিরাপত্তা সক্ষমতা মিলিয়ে প্র্যাকটিক্যাল পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। কিছু প্রতিবেদন ইঙ্গিত করে যে লারিজানি কাতারেও কূটনৈতিক যোগাযোগ পরিচালনা করছেন অথবা সেখানে যাওয়ার পরিকল্পনা আছে, যাতে দোহায় সম্মেলনের অগ্রগতি ও সিদ্ধান্তগুলোর উপর প্রভাব রাখা যায়। এই ভ্রমণগুলো ইরানের কূটনৈতিক উদ্যোগকে স্পষ্ট করেছে, যেখানে তেহরান আঞ্চলিক সমন্বয় বৃদ্ধির মাধ্যমে ইসরায়েল বিরোধী ঐক্য গঠনের চেষ্টা করছে। তবে বাস্তবে জয়েন্ট অপারেশন রুম গঠন করা হলে তার কার্যকারিতা ও অংশীদারিতা কতটা হবে তা নিয়ে বড় ধরনের সন্দেহ রয়েছে। কারণ আরব দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক আস্থা, কাতার সৌদি সম্পর্কের জটিলতা, মিশরের মধ্যস্থতা ভূমিকা এবং ওমানের নিরপেক্ষ নীতি, এসব মিলিয়ে মিলিত সামরিক নেতৃত্ব গঠনের পথে বড় ভিন্ন মত ও কৌশলগত বাধা রয়েছে। অনেক আরব রাষ্ট্র ইরানকে একই রকম হুমকি হিসেবে দেখে না। আবার কাতার ও ওমানের মতো দেশগুলোর ইরান সাপেক্ষ কূটনৈতিক সম্পর্ক থাকায় তারা তৎক্ষণাৎ একটি ইরান বিরোধী সামরিক ব্লকে যোগ দিতে অনিচ্ছুক থাকতে পারে। ফলে লারিজানির আহ্বান বাস্তবে রূপ নিলেও তার ভূ রাজনৈতিক পটভূমি ও বাস্তব সমন্বয়ের রূপরেখা জটিল হবে। আরব ইসলামিক সম্মেলন মিশর এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণকে বিচার্য ও নিন্দনীয় হিসেবে ঘোষণা করেছে এবং বহু দেশ সম্মিলিত কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের পক্ষে থাকলেও সামরিক সমন্বয়ের মতো বৃহৎ সিদ্ধান্তে তাৎক্ষণিক ঐক্যমতের সম্ভাবনা এখনই কম বলে বিশ্লেষকরা মনে করছেন। এছাড়া এমন কোনো যৌথ সামরিক জোট গঠন করলে রাশিয়া ও পশ্চিমা শক্তিদের প্রতিক্রিয়া, আন্তর্জাতিক আইনগত প্রশ্ন এবং সংঘাত বিস্তারের ঝুঁকি বিবেচনায় নিতে হবে। তাই কূটনৈতিক মঞ্চে কঠোর ভাষা ও সহমত যে ইতিবাচক, তা সত্ত্বেও অনুশীলনে একক এবং সুসংহত সামরিক অপারেশন রুম তৈরি করা জটিল ও ঝুঁকিপূর্ণ। সংক্ষেপে বলা যায়, মিশরীয় বিন্যাসে ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবার্তা ও মিশরের ভূখণ্ডে ইসরায়েলি অপারেশনের সম্ভাব্য তথ্য, এই দুটি বিষয়ই আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। অন্যদিকে আলী লারিজানির মতো ইরানি কর্মকর্তাদের জোরালো আহ্বান আরব ও মুসলিম দেশগুলোর কাছে একটি বাস্তবধর্মী প্রতিক্রিয়া নিতে বলেছে। তবে যে কোনো যৌথ সামরিক কাঠামো গঠনের আগে রাজনৈতিক ঐক্য, কূটনৈতিক সমন্বয় এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সম্ভাব্য প্রভাবকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর সেটাই ভবিষ্যতে এই আলোচনা কোথায় দাঁড়ায় তা নির্ধারণ করবে। এদিকে যুক্তরাষ্ট্র কয়েকটি লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রথমত, ইরানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি কিছুটা কমিয়ে এনে স্থানীয় মিত্রদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনা করা। তৃতীয়ত, ইসরায়েলের নিরাপত্তাকে আঞ্চলিক কাঠামোর ভেতরে আরও সুদৃঢ় করা। এছাড়া বিপুল অস্ত্র বিক্রির বাজার ধরে রাখা এবং তেলের কৌশলগত প্রবাহ সুরক্ষিত করাও যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও ইসরায়েলকে সরাসরি সদস্য হিসেবে উল্লেখ না করলেও বাস্তবে এর নিরাপত্তা নিশ্চিতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আব্রাহাম অ্যাকর্ডসের পর ইসরায়েল এবং কিছু আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের ধারা শুরু হয়। যদিও ফিলিস্তিন ইস্যুতে এখনও আরব বিশ্বের বড় অংশ ইসরায়েলকে বিরোধী হিসেবেই দেখে, তবুও যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এই জোটের মাধ্যমে ইসরায়েলকে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।
সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ব্যাপক প্রাণহানির পর কাতার, তুরস্ক ও অন্যান্য মুসলিম রাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফলে ইসরায়েলকে সরাসরি আরব ন্যাটোর ভেতরে স্থান দেয়া হলে নতুন করে সংকট তৈরি হবে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে আরব বিশ্বে ক্ষোভ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কাতার, তুরস্ক এবং ইরান প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখলেও অন্যদিকে জনমতের চাপে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সতর্ক অবস্থান নিচ্ছে। এই পরিস্থিতিতে আরব ন্যাটো গঠনের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। ইরান একসময় আরব ন্যাটো প্রক্রিয়ার সবচেয়ে বড় বিরোধী ছিল। তেহরানের মতে আরব ন্যাটো মূলত ইরান বিরোধী সামরিক জোট, যা এই অঞ্চলে বিভাজন সৃষ্টি করবে। ইরান ইতিমধ্যেই ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে তার মিত্রদের মাধ্যমে শক্তিশালী প্রভাব বিস্তার করেছে। অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের মাধ্যমে ইরান, ফিলিস্তিন ও লেবাননের হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছে। একসময়ে আরব ন্যাটো বাস্তবায়িত হলে ইরান আরব দ্বন্দ্ব নতুন উচ্চতায় পৌঁছাবে বলে যে শঙ্কা ছিল, ইরান ইসরায়েল যুদ্ধ পরবর্তী বাস্তবতা এবং কাতারে ইসরায়েলি হামলার পর সব সমীকরণ পাল্টে গিয়ে আরবদের নতুন করে ভাবতে হচ্ছে। তারপরও এই প্রতিরক্ষা জোট গঠনে অনেকগুলো বিষয় নিয়ে জটিলতা থেকেই যাচ্ছে। আরব ন্যাটো গঠনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ইরান বিরোধী অবস্থানের কারণে এই উদ্যোগের নেতৃত্ব দিতে আগ্রহী সৌদি আরব, যদিও ইয়েমেন যুদ্ধে তাদের ব্যর্থতা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতও অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী, ফলে তারাও আঞ্চলিক প্রভাব বিস্তারে এককভাবে কাজ করতে চায়। বর্তমানে ইসরায়েলি আগ্রাসনের ভয়ে মিশর এই জোট গঠনে আগ্রহ দেখালেও অভ্যন্তরীণ সংকট ও অর্থনৈতিক সমস্যার কারণে তারা খুব বেশি এগোতে চাইবে না। তবে সম্ভাবনার বিষয় হচ্ছে তুরস্ক আরব রাষ্ট্র না হলেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি। প্রেসিডেন্ট এরদোয়ান সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা পালন করছেন। তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় তাদের আঞ্চলিক প্রভাব রয়েছে, কিন্তু তুরস্ক অর্থনৈতিক চাপে থাকায় পশ্চিমাদের চাপ কতটা উপেক্ষা করতে পারে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি থাকায় ইসরায়েলের এবারের কাতার হামলাকে অনেকেই মনে করছেন এটা তুরস্কের জন্য একটা বার্তা। তাই তুরস্ক হয়তো ভবিষ্যতের ইসরায়েলি থ্রেট মোকাবেলার অংশ হিসেবে এই জোটকে পেছন থেকে সহায়তা করে যেতে পারে। যুক্তরাষ্ট্রের যেমন আরব ন্যাটোর প্রচেষ্টা আছে, তেমনি ইউরোপীয় দেশগুলো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। বিশেষ করে ফ্রান্স ও যুক্তরাজ্য অস্ত্র বিক্রি এবং সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করছে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা শক্তির মনোযোগ আংশিকভাবে সেদিকে সরে গেছে, যা যুক্তরাষ্ট্র প্রচেষ্টার আরব ন্যাটো পরিকল্পনাকে ধীর গতি দিয়েছে। আরব ন্যাটো ধারণা নিছক সামরিক জোট গঠনের প্রচেষ্টা নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি পুনর্গঠনের একটি কৌশল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি এর মাধ্যমে ইরানকে মোকাবেলা করতে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তবে বাস্তবে আরব রাষ্ট্রগুলোর ভেতরের দ্বন্দ্ব, জনমতের চাপ, ফিলিস্তিন ইস্যুর জটিলতা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে বারবার বাধাগ্রস্ত করছে। তাই বলা যায় আরব ন্যাটো এখনও স্বপ্নের চেয়ে বাস্তবতায় অনেক দূরে। কিন্তু তবে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা হয়তো আরব রাষ্ট্রগুলোকে এক কাতারে নিয়ে এসে একটা শক্তিশালী প্রতিরক্ষা জোট গঠনে একমত হবেন, সেই প্রত্যাশা ও সম্ভাবনাও নতুন করে তৈরি হয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।